নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মাছের রেসিপি। বন্ধুরা, একঘেয়ে মাছের ঝোল না খেয়ে এই দুর্দান্ত স্বাদের মাছের পাতলা ঝোলটা বানিয়ে দেখুন, দারুণ লাগবে। সামান্য তেল মশলায় তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। তো আজকের মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 700 গ্রাম মতো রুই মাছ দিয়ে রেসিপিটি তৈরি করছি। আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। শীতের টাটকা সবজি আর এরকম জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল করে একবার খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো এটাকে সাইডে রেখে এবার আমরা চলে যাব রান্নার দিকে। এখানে দেখুন, আমি একটা পাত্রে আগেই 1 থেকে 1.5 গ্লাস মতো জল গরমে বসিয়েছিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো পাকা টমেটো। টমেটো দুটোকে আমাদের 2 মিনিটের মতো হাই হিটে সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিট মতো সেদ্ধ করে নেবার পর দেখুন, টমেটোর গায়ে যখন স্কিনটা ঠিক এরকম একটু ফাটা ফাটা হয়ে যাবে, তখন জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। এবার আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য দেখুন, একটা প্যানে তেল গরম করে আমি মাছগুলো বসিয়ে দিয়েছি। এখন এই মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি মাছগুলোকে কড়া করে ভাজা যাবে না। খুব বেশি কড়া করে ভাজলে মাছের মধ্যে মশলাপাতি ঢুকবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না। উল্টে পাল্টে হালকা লালচে করে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেবার পর এখন এগুলোকে তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে আমরা ভেজে নেব কিছু সবজি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু 4 ভাগে ভাগ করে রেখেছিলাম। এবার এই আলুগুলোকে আমাদের হাই হিটে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এখানে সবজি ভাজার সময় কিন্তু আমরা কোনো রকম লবণের ব্যবহার করব না। মাছ ভাজার পর তেলের মধ্যেই কিন্তু অনেকটা লবণ থেকে গেছে, তো সেই লবণেই কিন্তু আমাদের সবজিগুলো ভাজা হয়ে যাবে। এখানে দেখুন, আলু হালকা লালচে করে ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আমি 6 থেকে 7টা শিম। শিমগুলোকে আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম, যেহেতু লম্বা লম্বা শিম, তো অর্ধেক করে আমি কেটে যোগ করে দিলাম। তবে ছোট ছোট শিম দিয়ে যদি রান্না করেন তাহলে সেক্ষেত্রে শিমগুলো আস্ত দিয়েও কিন্তু রান্না করা যাবে। এখন শিমগুলো আলুর সঙ্গে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আমি ছোট সাইজের একটা বেগুন। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও এখানে যোগ করে নিতে পারেন। বেগুন দিয়েও আরও 1 মিনিটের মতো সবজির সঙ্গে আমাদের ভেজে নিতে হবে। বেগুনও হালকা করে ভেজে নেবার পর এখন এই সবজিগুলোকে তুলে নেব। সবজি তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 12টা বড়ি। এখন এই বড়িগুলোকে আমাদের লালচে করে ভেজে নিতে হবে। বড়িগুলো লালচে করে ভেজে নেবার পর এখন এই বড়িগুলোকে তুলে নেব। বড়ি তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ জিরে। এখানে 3 চামচ মতো জিরে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। একদমই লো হিটে রেখে মশলা আমাদের ভেজে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন, এখানে আমি হালকা করে মশলা ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। বন্ধুরা, এখানে হাফ চামচের মতো জিরে রেখে আর সমস্ত মশলা তুলে নিতে হবে। মশলা তুলে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি আদা বাটা। 2 ইঞ্চ মতো আদা আমি আগেই বেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। এখন এই আদাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতো আদা ভাজা ভাজা করে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি যে টমেটো দুটো আমরা সেদ্ধ করে রেখেছিলাম। টমেটো দুটোর স্কিনটা তুলে নিয়ে আমি প্লেন এখানে হাত দিয়ে চটকে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে হাফ কাপ মতো জল দিয়ে
মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় নিচে লেগে বা পুড়ে না যায়। মশলাটা মিনিট 2 মতো কষিয়ে নেবার পর মশলা থেকে যখন দেখবেন ঠিক এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে যোগ করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সবজি। সবজিগুলো দিয়েও কিন্তু মশলার সঙ্গে আমাদের মিনিট 2-3 মতো কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন যখন তেলটা পুরোটাই ছেড়ে যাবে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে জল। তো এখানে দেখুন মশলার সঙ্গে সবজি আরও 2 থেকে 3 মিনিট মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর তেলটাও দেখুন ছেড়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাস মতো জল। যেহেতু এই মাছের ঝোলটা একটু পাতলা হবে, তো ঝোলটা কিন্তু একটু বেশি থাকবে। 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলেই আমরা যোগ করে দেব মাছ। আমাদের বাঙালিদের কিন্তু মাছ ভাত না হলে খাওয়াটা ঠিক জমে না। তো একই রকম মাছের ঝোল প্রতিনিয়ত খেতে ভালো না লাগলে এই মাছের ঝোলটা রান্না করে দেখতে পারেন। এবার মাছ দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 8 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এই বড়িগুলো যেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে, তাই আমি শেষেই যোগ করে দিলাম। আর যোগ করে দিচ্ছি ভাজা মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা যে তুলে রেখেছিলাম সেটা মিহি করে বেটে এখানে যোগ করে দিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে ঝোলের মধ্যে দেখবেন দারুণ একটা সুগন্ধ আসবে, আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। বড়ি আর মশলা হালকা হাতে ঝোলের সঙ্গে মিশিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে মিনিট 2 মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনা তুলে আমি দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা। এই মাছের ঝোল থাকলে ভাতের সঙ্গে কিন্তু আপনাদের আর অন্য কিছুই লাগবে না। তো বন্ধুরা, আজকের এই সহজ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলকে ধন্যবাদ।